রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়ে গণপতি ছাদে গেলে তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। পরে স্ত্রী প্রীতিলতা, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী ও পঞ্চম শ্রেণীর ছেলে আয়ুষকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। আগামীকে হত্যার চেষ্টা ব্যর্থ হলে পরে রশি ব্যবহার করা হয়। হত্যার পর অভিযুক্তরা গোসল করে খাবার খেয়ে ইয়াবা সেবন করে। পরে স্বর্ণালঙ্কা নিয়ে বাড়ি তছনছ করে ঘটনাটি ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করে। লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মাছুয়াপাড়ার তালাবদ্ধ বাড়ি থেকে 4 জন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে 2 মামাতো ভাই সরাসরি জড়িত। ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই দুইজন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন।